ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসে 4 নম্বর ফ্লাওয়ারটা আজকে আপনাদেরকে শেখাবো। এখানে আমি গাঁদা ফুল পেইন্টিং করব। গাঁদা ফুল পেইন্টিং করার জন্য প্রথমে লাল রং, দেন সবুজ, কমলা কালার, কাঠালি কালার, সাদা এবং হলুদ কালারটা নিয়েছি কালার মিক্সিং প্লেটে। অনেক আপুদেরই কমেন্টসে রিকোয়েস্ট ছিল গাঁদা ফুল পেইন্টিং শিখতে চাই, তো তাদের রিকোয়েস্ট রাখার জন্য এই ভিডিওটা এনেছি। প্রথমেই আমি ফুলের মাঝের অংশটা আর্ট করে নিচ্ছি হলুদ কালার দিয়ে। এখানে হলুদের সাথে একটু কমলা কালার মিক্স করে মাঝ বরাবর একটা শেড আনবো যাতে একদম রিয়েল লাগে ফুলটা দেখতে। তো কমলা কালারটা মাঝের একদম হলুদ কালারের সাথে খুব ভালোভাবে মিক্স করে ব্লেন্ডিংটা ভালো করতে হবে যাতে আর্টিফিশিয়াল মনে না হয়। তো এরপর কমলা কালার দিয়ে এখানে আপনারা দেখেই বুঝবেন যে আমি কোন জায়গাটা থেকে পাপড়িগুলো দেওয়া শুরু করেছি, একদম মাঝ বরাবর। এরপরে আমি দ্বিতীয় লাইনটাও করে নিব কমলা কালার দিয়ে। এখানে কয়েকটা শেডের পাপড়িগুলো হবে, তো এক এক করে আপনারা খেয়াল করবেন আমি প্রথমে কি কালারটা দিয়েছি, পরে কি কালারটা দিয়েছি। তো এখানে দ্বিতীয় লাইনারটা করার পরে আমি এখানে আর একটা কালার অ্যাড করব, এটা হলুদ কালার। হলুদ কালারটা দিয়ে আমি যে মাঝে যে ফাঁকা ফাঁকা জায়গাটা ছিল ওইখানে একটা করে পাপড়ির মতো দিয়ে দিচ্ছি। এইখানে কয়েকটা কালার মিক্স করার কারণই যে পাপড়িগুলো যাতে স্পষ্টভাবে ফুটে ওঠে এবং কয়েকটা লেয়ারে কাজগুলো করা হয়েছে সেটা যাতে স্পষ্টভাবে বোঝা যায় এবং ন্যাচারাল লাগে। এরপরে আমি তৃতীয় ধাপে ইউজ করেছি খয়েরি কালারটা। এটা কিন্তু লাল কালার না, একদম একটু ডার্ক যে খয়েরি কালারটা থাকে ওই খয়েরি কালারটা ইউজ করে আমি হলুদ এবং কমলার যে পাপড়ির মাঝে মাঝে যে একটু জায়গা থাকে ওইখানটাতে একটু কিছু পরিমাণে পাপড়ি দিয়ে দিয়েছি এবং লাস্ট যে ফিনিশিং দেব সেটা সাদা কালার দিয়ে। মাঝে মধ্যে দু একটা পাপড়ি সাদা কালার অ্যাড করবেন, একদম ঘুরিয়ে যে সবটাই দিতে হবে এরকম কোনো কথা নেই। 4টা লেয়ারে কিন্তু কাজটা করা হয়েছে। এরপরে আমি মাঝের যে অংশটা থাকে ছোট ছোট করে রেণুর মতো যে পাপড়িগুলো বড় হয় নাই, ফুটে নাই, ওইগুলো আমি চিকন চিকন করে খয়েরি কালার এবং হলুদ কালার দিয়ে দিয়েছি। আমি সেম প্রসেসে আরও একটা ফুল করে নিচ্ছি, এটার একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তারপরে দেখে কিন্তু বোঝা যায় আপনারা জাস্ট কোন কালারটার পরে কোন কালারটা দিয়েছি এইগুলো খেয়াল করলে কিন্তু অনেক সুন্দরভাবে একটা ন্যাচারাল ফ্লাওয়ার আপনারা আর্ট করতে পারবেন। আমি সেম প্রসেসে এখানেও খয়েরি কালারটা দিয়ে কিছুটা পরিমাণে পাপড়ি দিয়ে দিয়েছি যাতে একটু হাইলাইট করার জন্য যে না এখানে কয়েকটা কালারের পাপড়ি আছে। একবার ভিডিওটা দেখলেই যে আপনারা আর্ট করতে পারবেন এরকম কিন্তু না, আপনাদের প্রথমবার না হলে দ্বিতীয়বার না হলে তৃতীয়বার এরকম কিন্তু বারবার ট্রাই করার পরেই কিন্তু এরকম সুন্দর এবং ন্যাচারাল ফ্লাওয়ার আর্ট করতে পারবেন। 2-3বারে না হলে কিন্তু অবশ্যই হাল ছেড়ে দিবেন না। যারা সত্যিকার অর্থে শিখতে চান তারা কিন্তু বারবার ট্রাই করবেন। এখন যেই কাজটা করতেছি এই ফুলটা ফুটানোর জন্য মেইন পার্টে কিন্তু এইটা এতক্ষণ পর্যন্ত কিন্তু তেমন একটা বোঝা যায় নাই যে আমি কি ফুল আর্ট করেছি। দেখেন এই কলির মতো এইটা দেওয়াতেই কিন্তু এই ফুলটা অনেক বেশি সুন্দরভাবে ন্যাচারাল এবং মনে হচ্ছে যেন সত্যিকার অর্থে একটা গাঁদা ফুল আর্ট করা হয়েছে। তো এটাই কিন্তু একটা মেইন পার্ট, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে একদম ন্যাচারাল লুকে, একদম সত্যিকারে যেভাবে ফুটে থাকে আমি কিন্তু ওইভাবেই ট্রাই করেছি দেওয়ার জন্য। আপনারা বারবার চর্চা করবেন এগুলো নিয়ে, তাহলে অবশ্যই সেমভাবে আর্ট করতে পারবেন। এই জন্য কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। অনেকে আছে যে ফুল ভিডিও দেখে না বা ধৈর্য নাই, তারা আসলে এই আর্টের কাজ করতে পারবেন না, কারণ আর্টের জিনিসের মূল মন্ত্রই ধৈর্য। এবারে দিয়ে দিচ্ছি পাতাগুলো, আর পাতাগুলো কিন্তু বেশ কিছুটা চিকন চিকনই থাকে গাঁদা ফুলের, তো সেইভাবে করেই দিয়ে দিচ্ছি। আপনারা সবসময় ট্রাই করবেন যেই ফুলটা আঁকবেন ওই ফুলের পাতাই দেওয়ার জন্য। অনেকে আছে যে অন্যরকম পাতা দিয়ে থাকে, একদম হিজিবিজি করে ফেলে ডিজাইনটা, তো এটা করা যাবে না। আপনারা যেই ডিজাইনের ফুলগুলো আর্ট করবেন সেই রকম পাতা দেওয়ার ট্রাই করবেন, এতে করে একদম অনেক সুন্দর একটা ডিজাইন এবং ন্যাচারাল লুক বিশেষ করে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করে। এখানে পাতার জন্য আমি 2টা কালার ইউজ করেছি, একটা সবুজ কালার আর একটা হলুদ কালার। তো হলুদ কালারটা মাঝে মধ্যে দিয়ে একটু হাইলাইট করেছি পাতাগুলো যাতে দেখতে আরও সুন্দর লাগে এবং ন্যাচারাল লাগে। তো এরপর মনে হলো যে না এখানে আর একটু বড় করে পাতাগুলো দেই আর ঘন করে, তাহলে আরও সুন্দর লাগবে ডিজাইনটা। তো এই তো গাঁদা ফুলটা আর্ট করা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।